আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের প্রতিবেদন। 25 বছর বিধায়ক নির্মল ঘোষের জেল যাত্রা নিয়ে প্রশ্ন। 25 বছর বিধায়ক আজ পুলিশ ভ্যানে। নির্মল ঘোষের আক্ষেপ, সরকার বদলেছে তাই বিরোধীদের এমন আচরণ। আসুন আগে কি তিনি বলছেন হাসপাতালে তার চিকিৎসার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে রুটিন চেক আপে, তখন তিনি কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি সেটা আগে শুনুন। কি বলবেন? পলিটিক্যাল রাজনীতি কি চক্রান্তের শিকার? কি বলবেন? এই বয়সে আপনাদের যেভাবে হেনস্থা করা হলো সেদিন কি বলবেন? এটা একটাই কথা, সরকার বদলেছে, নতুন সরকারের বিরোধীদের প্রতি তার ব্যবহার, বিরোধীদের অত্যাচার করা, এই কি বলবেন? পলিটিক্যাল রাজনীতি কি চক্রান্তের শিকার? কি বলবেন? এই বয়সে আপনাদের যেভাবে হেনস্থা করা হলো সেদিন কি বলবেন? এটা একটাই কথা, সরকার বদলেছে, নতুন সরকারের বিরোধীদের প্রতি তার ব্যবহার, বিরোধীদের অত্যাচার করা, এই শুনলেন? এমন অবস্থায় 35-40 বছরে কখনো নির্মল ঘোষকে পানিহাটির মানুষ দেখেনি। সিপিএম আমলে তিনি যখন এমএলএ ছিলেন না তখনও তিনি উজ্জীবিত ছিলেন। তৃণমূল আমলে যখন তিনি বিধায়ক ছিলেন, সিপিএম আমলেও 10 বছর ছিলেন, তৃণমূল আমলের 15 বছর। এই 25 বছরে কিন্তু পানিহাটির মানুষের তাকে পুজো করা উচিত ছিল, কিন্তু কেন তাকে পুজো করেনি মানুষ? আজকে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, একটা তৃণমূলের কোনো প্রতিবাদ মিছিল বেরোয়নি, কোনো নাগরিক কোনো প্রতিবাদ করেনি। কেন? সিপিএমের কোনো নেতা ধরা পড়লে সিপিএম কি শাসক দলের ভয়ে বসে থাকে? তারা মিছিল করে না। বিজেপি যখন ক্ষমতায় ছিল না তাদের কোনো নেতা ধরা পড়লে তৃণমূলের ভয়ে তারা মিছিল করতো না? মিছিল হতো। কিন্তু নির্মল ঘোষের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? এটাই আজকে হচ্ছে আমাদের খবরের বিষয়বস্তু। দেখুন, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিলোত্তমা কাণ্ড এবং 2021 ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হিসাবে তাকে তারিখের পর তারিখ আদালতে তোলা হচ্ছে, এমনই অভিযোগ। মেডিকেল থেকে ফেরার পথে তার মন্তব্য, সরকার বদলেছে তাই এমন আচরণ। কিন্তু ঠিক কি তাই? শুধু সরকার বদলালেই এমন আচরণ হয়? আরও তো অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন, তো সবার অবস্থাই কেমন হয়েছে? কিন্তু এনার অবস্থা কেন এমন হলো? আপনারা অবিভক্ত খড়দা পানিহাটি নিয়ে যখন বিধানসভা ছিল, বারবার যার কথা আমরা বলি, সিপিআইয়ের সেই সময় একজন বিধায়ক ছিলেন গোপাল বন্দ্যোপাধ্যায়, গোপাল ভট্টাচার্য নয়। তিনি মরে যাওয়ার পরেও তাকে খড়দার অনেক ঘরে তাকে পুজো করা হয়। কেন পুজো করা হয়? তিনি পানিহাটি খড়দার মানুষের উন্নয়নের জন্য, মানুষের মুখে ভাত তুলে দেওয়ার জন্য লড়াই করেছিলেন। দেখুন, মানুষ যেমন উন্নয়ন চায়, তেমনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানও চায়। একজন বিধায়ক হিসাবে, পানিহাটি বিধানসভার বিধায়ক, তিনি শুধু বিত্তশালীদের তেল দিয়েছেন। যাদের মুখে আমসত্ত্ব আছে, যাদের পেটে ঘি ভাত আছে, যাদের মাথায় সুগন্ধি দেওয়া আছে, যারা রেড লেবেল খায়, তাদেরকেই উনি তৈলমর্দন করে গেছেন, তাদেরই উন্নতির জন্য তিনি লড়াই করে গেছেন। আজকে পানিহাটি কিন্তু তাই জেগে ওঠেনি তার গ্রেপ্তারে। বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস দেখা যাচ্ছে মানুষের মধ্যে, মানুষ বেরোলো না। 25 বছর বিধায়ক থাকার পরও গ্রেপ্তারের পরে এলাকায় কোনো প্রতিবাদ নেই কেন? প্রশ্ন উঠেছে পানিহাটি জুড়ে। এক সময় যে পুলিশ তাকে স্যালুট করত, আজ সেই পুলিশই তাকে ঠেলে ভ্যানে তুলছে। পুলিশই আজকে তাকে ঠেলে ভ্যানে তুলছে। কেন? দেখবেন যে কোনো দল যদি ক্ষমতায় নাও থাকে, সেই দলের কোনো নেতা যদি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়, তাকে যখন পুলিশ ধরে, সে যদি আদর্শবান নেতা হয়, তার প্রতি কিন্তু পুলিশের দুর্ব্যবহার থাকে না। শাসক দলের নির্দেশ থাকলেও ভেতরে ভেতরে
পুলিশের ভেতরেও একটা জ্বলনি পুরনি হয়, যেমন একটা শাসক মানে আদর্শবান নেতাকে আমরা গ্রেপ্তার করেছি শাসক দলের কথায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি যে কথাটা বলেছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তাই এই অবস্থা, পানিহাটির মানুষ কিন্তু বলছে অন্য কথা, যেটা দলবদল না, এটা হচ্ছে কর্মফল। কোনটা? চর্চা রাজনৈতিক মহলে মামলাটা এখনো বিচারাধীন আছে, কিন্তু আজকে তার এই পরিণতির জন্য কে দায়ী? কে দায়ী তার এই পরিণতির জন্য? কেন 25 বছর বিধায়ক থাকার পরেও পানিহাটির মানুষের হৃদয়ে তিনি প্রবেশ করতে পারলেন না? এর জন্য দায়ী কে? কেন পানিহাটির একজন মানুষ তিনি গ্রেপ্তার হওয়ার পরে একটা প্রতিবাদ মিছিল বের করলেন না? একটা কালো ব্যাজ বুকে লাগিয়ে লোক বেরোলেন না? কেন বেরোলেন না? এটা তার কিন্তু দলবদল না, মানে পট পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন নয়, এটা হচ্ছে তার কর্মফল। এটা আমাদের মনে হয় মানুষও তাই মনে করছে। সেজন্য আজকের আমাদের প্রশ্ন থাকছে জনসাধারণের জন্য, 25 বছরের বিধায়ক নির্মল ঘোষ সরকার বদলের আক্ষেপে করছেন তিনি যে সেই কারণেই তার জেল যাত্রা। আপনাদের কি মনে হয় যে সরকার বদলে তার জেল যাত্রা, না তার কর্মফল এই 25 বছর ধরে তিনি যা করেছেন সেই কর্মফলে আজকে তাকে ভুগতে হচ্ছে? উত্তর আপনাদের চাই। তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা জানাবেন মতামত। আপনাদের মতামতই কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সমৃদ্ধ হই। খবর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। নমস্কার।